ভেবেছিলাম যে ওয়ার্ল্ড কাপ খেলবো, কখনো কেউ ভেবেছিলাম যে টেস্ট খেলবো। টেস্ট কথা আমার কাছে মনে হয়। তো ছোটো ছোটো স্বপ্ন থেকে কিন্তু অনেক বড় স্বপ্ন হয়। তো আমি মনে করি যে আমরা যদি মাঠ শুরু করতে পারি খেলাধুলা, এখানে একটা সময় মানুষই বলবে যে এখানে একটা গ্যালারি হওয়া উচিত, স্টেডিয়াম হওয়া উচিত, ডিমান্ড করবে। এবং আমার মনে হয় যে সেই পরিকল্পনা কিন্তু ক্রিকেট বোর্ডে ছিল আগে, এবং আমার মনে হয় এখনও সেই পরিকল্পনা আছে। এবং ইনশাল্লাহ আমরা এটা চেষ্টা করবো যে আগে প্রথমে হচ্ছে মাঠ করতে হবে, পরবর্তীতে মাঠের সাথে ওই বাদবাকি যে ফ্যাসিলিটিস আছে, আমরা এই মুহূর্তে আমাদের প্ল্যান আছে যে এখানে এই মাঠগুলো 3টা চালু করা, সাথে প্রচুর ফ্যাসিলিটিস, মানে উইকেট আমরা যেটা আলাপ করেছি দুজন, আমার শ্রদ্ধেয় ছোটো ভাই, মানে আমি কি বলবো যে শাহরিয়ার নাফিস খুবই ভালো ক্রিকেট নিয়ে গবেষণা করেন, অনেক দিন ধরে ক্রিকেট বোর্ড আছেন। আমি বলে দিই, সবসময় তার সাথে আমি আলাপ আলোচনা করছি যে ক্রিকেটের উন্নয়নের জন্য আমাদের কী করা লাগবে। এখানে আমি মনে করি ঢাকা শহরে তেমন পকেট মাঠ নাই তেমন প্র্যাকটিস করার জন্য, ন্যাশনাল টিমের প্লেয়ার, আন্ডার-19 বা যারা বিভিন্ন ক্লাবে খেলে, তো ওমেন্স উইংস, এইখানে এই 3টা মাঠের সাথে আমরা প্রচুর প্ল্যান আছে 20-25টা উইকেট বানানো, সাথে 1-2টা আলাদা করে ইনডোর বানানো, যেন সাধারণ প্লেয়াররা যেন এসে এখানে প্র্যাকটিস করতে পারে, তারা ইন্ডিভিজুয়াল ট্রেনিংগুলো করতে পারে। ইনিশিয়াল প্ল্যান, বাট পরবর্তী সময় হতে যখন ডিজাইনে যা আছে সময়ের সাথে ওই ডিজাইনটা মেনটেন করতে থাকবে, ফলো করতে থাকবে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ করবো খুব শীঘ্রই। আমি অলরেডি এটা নিয়ে আমি শুনেছি, আমি বেশ কিছুদিন আগে শুনেছি, প্রায় 20-25 দিন আগে শুনেছি এই ঘটনাটা। এবং আমি চাই যে একটা আমি এই ডিপার্টমেন্টের তদন্ত কমিটির মধ্যে পার্ট থাকবো না, বিকজ যেহেতু আমার ডিপার্টমেন্টের মানুষের মধ্যে থাকতে পারে, বাইরের মানুষও থাকতে পারে। তো এই ডিপার্টমেন্টে আমি তখন তদন্ত কমিটিটা করবো, নিউট্রাল একটা তদন্ত কমিটি, যেখানে কিনা হয়তো 1-2জন আমাদের ডিরেক্টর থাকবেন এবং বাইরের 1-2জন যারা কিনা হয়তো গোয়েন্দা সংস্থার মানুষ। আমি মানে ফিল করি যে এমন কিছু মানুষ রাখবো যে মানুষরা হয়তো এই ধরনের কাজগুলো করে অভ্যস্ত। তো 3 সদস্য বিশিষ্ট একটা কমিটি করবো, আমার প্ল্যান আছে। আমি প্রেসিডেন্ট মহোদয়কে দিব এবং এটা জানাবো যে 3 সদস্য বিশিষ্ট একটা কমিটি করে এটা একটা তদন্ত করা হোক। শুধুমাত্র এটা না, আমাদের হিস্ট্রিতে অনেক কিছু জিনিস আছে যেগুলো হয়তো আমরা চেষ্টা করবো ওগুলোকে সলভ করা এবং পরবর্তী আমাদের যে কাজগুলো চলমান সেগুলো রেগুলার ওয়ার্ক করা। ভাই, একটা সময় ছিল বিপিএলে 8টা, মিরপুরের উপর বিপিএলের প্রেশারটা কমানোর জন্য আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা, যে সব টিম যদি মিরপুরে প্র্যাকটিস করে, সে যেহেতু রংপুরের মাঠে প্র্যাকটিস করে, আর বাকিরা কি মিরপুরেই করবে নাকি বাইরে গিয়ে করার? দেখেন, এই যে দেখেন ঢাকাতে সব টিমগুলো এসে প্র্যাকটিস করার জায়গা পাচ্ছে না। তো আমরা চেষ্টা করছি সম্ভবত মিরপুরে সম্ভবত ইনডোরের আমাদের পাশে এই কী বলে যেটা একাডেমিক গ্রাউন্ড, সেই গ্রাউন্ডটাকে কতক্ষণই দেওয়া যায় ফ্যাসিলিটিসটা তারা যেন ইউজ করতে পারে। বিকেএসপি অনেক আছে, আবার বসুন্ধরা যিনি টিম আছে রংপুর টিম, তারা কিন্তু বসুন্ধরাতে করবে। বাট খুব শীঘ্রই আমরা আসছি, তো চেষ্টা করছি এই পূর্বাচল মাঠে কত তাড়াতাড়ি এই ফ্যাসিলিটিসগুলো ডেভেলপ করা, যেন 7-8টা টিম যেন এখানে সুন্দরভাবে প্র্যাকটিস করতে পারে। আপনি যদি দেখেন না, এখানে 3টা মাঠ, এবং আপনি যদি ফতুল্লাতে যদি 2টা মাঠ রেডি করতে পারি, এবং ওই সেন্টার উইকেটের বাইরেও প্রচুর উইকেট বানাচ্ছি, যে উইকেটগুলো আপনার অনেক টিম প্র্যাকটিস করতে পারে, তাদের আর ওই জায়গাগুলো থাকবে না, ওই যে মাঠ নাই, উইকেট নাই, ওই প্রবলেমগুলো থাকবে না আমার ধারণা। বিকজ এইখানে যদি দেখেন কত জায়গা পড়ে আছে, এখানে 20-25টা যদি উইকেট বানান, আপনার ওই ফতুল্লাতে যদি 8-10টা উইকেট বানান, তো প্র্যাকটিসের জায়গাগুলোর প্রবলেম হবে না। আমার মনে হয় যে এটা তো ইচ্ছার ব্যাপার, দেখা যাক। ইনশাল্লাহ আমাদের ইচ্ছা আছে, আশা করি আমাদের গ্রাউন্ডস ডিপার্টমেন্ট চেষ্টা করছে যে আগামী 3 থেকে 4 মাসের মধ্যে এগুলোকে আমরা রেডি করবো।